নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আবারও একদম অন্য ধরনের পটলের একটা রেসিপি নিয়ে চলে এলাম। পটলের দোলমা, পটল পোস্ত, পটলের তরকারি অনেক তো খেয়েছেন। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপি চিংড়ি বাটায় পটল কষা। একদম নতুনত্ব একটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পটল একটু করে খোসা রেখে কেটে নিয়েছি, আর পটলের দুদিক এইভাবে চিড়ে নিয়েছি। আর পটলগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানালে বেশি টেস্টি হবে। তেল ভালো মতো গরম করে নিয়ে একে একে সমস্ত পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পটলগুলো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি চিংড়ি মাছটা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম 150 গ্রাম চিংড়ি মাছ আর 5টা কাঁচা লঙ্কা। এখন চিংড়ি মাছগুলো পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি করে কিন্তু পেস্ট করব না। দেখুন চিংড়ি মাছ পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে মিনিট 5-6 সময় ধরে হালকা লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে সমস্ত ভেজে নেওয়া পটলগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন। ফোড়নটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজে দেখুন হালকা একটা রং ধরেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবারে 1 মিনিট মতন রসুন আর আদাটা পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন, আদা, পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিনিট 3-4 সময় ধরে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর সামান্য একটু চিনি। চিনি দিয়ে টক দইটা ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল। এবারে এটার ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে লো ফ্লেমে ফেটিয়ে নেওয়া দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কার পেস্টটা। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 সময় ধরে কষিয়ে নেব।
অনেক সময় কি হয়, ঘরে অল্প একটু চিংড়ি মাছ আছে, অথচ টেস্টি কিছু খেতে ইচ্ছে করছে, তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন আপনার বাড়ির প্রত্যেকে এই রেসিপিটা খেয়ে খুশি হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল। তবে জল কিন্তু খুব বেশি দিতে যাবেন না, কারণ এই রেসিপিটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো হবে। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। আর পটল যেই পাত্রটার মধ্যে রেখেছিলাম সেই পাত্রের তেলটা ভালো করে কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেব। তাতে পটলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকনা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর একটা কথা, খুব অল্প চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা খুব সুন্দর তৈরি করা যায় আর খেতেও দারুণ টেস্টি হয়। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবারে ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ বাটায় পটল কষা। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে সার্ভ করতে পারবেন। পটল আর চিংড়ি মাছের একদম নতুনত্ব একটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।